পুরুষের রিজিক কখন বাড়ে জানেন? যখন সে স্ত্রীর ছোট ছোট আবদার পূরণ করে, যখন সে পরিবারের জন্য খরচ করে। স্ত্রীকে সম্মান আর ভালোবাসা দিলে ঘরে নামে রহমত, আর রহমত মানে রিজিকে বরকত। মেয়েদের জন্য কোন 10টি কাজ করা হারাম? ১. উঁচু করে চুল বাঁধা। ২. নকল চুল লাগানো। ৩. সৌন্দর্য বৃদ্ধি বা বয়স লুকানোর জন্য সার্জারি করা। ৪. হারাম পারফিউম ব্যবহার করা। ৫. টাইট ফিট জামা পরা। ৬. হাতের নখ বড় রাখা। ৭. বাজনাওয়ালা নুপুর পরা। ৮. ভ্রু প্লাক করা নয়, বেপর্দায় চলাফেরা করা। ১০. হাতে পায়ে নেলপালিশ ব্যবহার করা এবং আলতা ব্যবহার করা। পরকালে জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। দোয়াটি হল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামী দিনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া। ফজিলত: নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ৩ বার এই দোয়া পড়বে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করার দায়িত্ব নেবেন। সুবাহানাল্লাহ। আল্লাহর কারিশমা দেখতে চাইলে আসরের নামাজের পর এই আমলটি আপনারা নির্দিষ্ট সংখ্যায় করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো হাজত বা চাওয়া থাকলে যে উদ্দেশ্যের জন্যই আপনারা এই আমলটি করছেন, সেই উদ্দেশ্য পূরণ হতে দেখবেন। আসরের নামাজ আদায়ের পর আপনারা সেখান থেকে উঠবেন না। প্রথমে ৩ বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন, এরপর ২১ বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এরপরে ২১ বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে ২১ বার করে পড়ার পর শেষে আবার দরুদে ইব্রাহিম পড়ে নিবেন। নামাজের চেয়েও বড় ইবাদত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যা মর্যাদা ও ফজিলতের দিক থেকে রোজা, নামাজ ও সৎকার চেয়েও উত্তম? সাহাবীগণ বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি বললেন, তা হল পারস্পরিক সম্পর্ক জুড়িয়ে দেওয়া বা মীমাংসা করে দেওয়া। আর পারস্পরিক সম্পর্ক নষ্ট করা বা বিবাদ তৈরি করা দিনকে ধ্বংস করে দেয়। সুনানে আবু দাউদ 4119। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পর আফসোস করবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পর আফসোস করবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রসুলুল্লাহ, কিসের জন্য আফসোস করবে? নবীজি বললেন, যদি সে নেককার মানুষ হয়, তবে সে আরও বেশি নেক কাজ কেন করল না, তার জন্য আফসোস করবে। আর যদি সে গুনাহগার হয়, তাহলে কেন সে গুনাহ থেকে বেঁচে থাকল না, সেই জন্য আফসোস করবে। নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনল এবং তা অন্যের কাছে পৌঁছে দিল, কেয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ থাকবে। সুবহানাল্লাহ। কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বইলেন না। বলবেন, আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও, কারণ ঘর পাইলাম, কিন্তু যদি শান্তি না থাকে। কখনো সন্তান চাইবেন না। বলবেন, আল্লাহ আমাকে একটা নেক